আমি যদি দুইটা লাইন বা দুইটা অবজেক্টের কর্নারটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে কাট করতে চাই, মানে স্ট্রেট লাইন দিয়ে মেলাতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে জামফার। সো জামফারের জন্য আমি ফার্স্টে একটা লাইন নিলাম র্যান্ডম লাইক 40, অ্যান্ড এদিকে নিলাম একটা 40। দেন এখান থেকে আমি জামফারটা নিব, জামফার। দেন আমি যেমন এদিক থেকে ডিস্টেন্স চাচ্ছি যে 10, এখান থেকে এই যেমন এটা একটা কর্নার পয়েন্ট, এখান থেকে ডিস্টেন্সটা হবে, এদিকে নিচ্ছি আমি 10, যে ঠিক এই 10 থেকে কাটবে। আবার এদিকে যাচ্ছি 20, 20 থেকে এখানে কাটবে। সো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ডিস্টেন্স কাটটা নিব। ডিস্টেন্স নিলাম, ফার্স্ট অবজেক্টের জন্য স্পেসিফাই করতে হবে। সো ফার্স্ট অবজেক্টের জন্য বললাম 10, এন্টার দিলাম। সেকেন্ড অবজেক্টের জন্য আরেকটা দিতে হবে ভ্যালু, এটা আমি নিলাম 20। সো এন্টার দিলাম। এরপরে আমি এটাকে ফার্স্ট অবজেক্ট ধরলাম, এটাকে সেকেন্ড অবজেক্ট ধরলাম। দেখেন এদিক থেকে 10 কাট করেছে, আর এদিক থেকে আপনার 20 নিয়েছে। দেন এভাবে আমরা এই কর্নারটা কাট করতে পারি। আবার আরেকটা ভাবেও যায়, যেমন এখানে আমরা একটা স্পেসিফিক অ্যাঙ্গেল দিয়ে কাট করব। সো সেই ক্ষেত্রে একটা লাইন নিলাম 50, এদিকেও নিলাম 50। সো আমি চাচ্ছি এইখান থেকে একটা ডিস্টেন্স হবে, দেন এখান থেকে একটা অ্যাঙ্গেল কাট করবে এটা। এই জন্য জাম্পারটা নিলাম, দেন আমি এখান থেকে অ্যাঙ্গেলটা নিব। অ্যাঙ্গেল নিয়ে আমাকে যে ফার্স্ট লাইনে ঠিক কোথা থেকে আমি কাট করতে যাচ্ছি সেটা একটা ভ্যালু দিতে হবে। যেমন এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা আমি চাচ্ছি 20 হোক আমার। সো আমি এখানে 20 নিব, এন্টার দিব। এরপরে এইখান থেকে যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে এইদিকে, সেই অ্যাঙ্গেল একটা ভ্যালু দিতে হবে। সো অ্যাঙ্গেলটা আমি নিলাম যেমন 40 ডিগ্রি অ্যাঙ্গেল। সো আমি এখানে 40 দিয়ে এন্টার প্রেস করলাম। সো আমি ফার্স্ট লাইনটা সিলেক্ট করব, দেন সেকেন্ড লাইনটা। দেখেন এখানে এই দিক থেকে ঠিক 40 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গিয়েছে একটা কাট। সো এই ধরনের শার্প এজ দিয়ে যদি কাট করতে হয় তাহলে সেটা আমরা করব জামফার টুল দিয়ে।